বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের মৌসুমে নানান পদের সবজির সমারোহ। আজকে বাজার হতে আনা কাঁচামরিচ দেখে আমার ভর্তা মেখে খেতে ইচ্ছা হলো, তাই আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু আমি ধুয়ে আবার আপনাদেরকে কাঁচামরিচের সহজ রেসিপি ভর্তা বানিয়ে দেখাবো। এবার আমি ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে কাঁচামরিচগুলো একটু ভেজে নিব। কাঁচামরিচ ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে ভর্তায়। এবার আমি রসুনগুলো ভেজে নিব, সাথে টমেটোও দিয়ে দিলাম। সব কিছু আমি ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে একেবারে নরম হয়ে যাবে, বাহিরের আবরণটা খুলতে তেমন সহজ হয়। আরেকটা কড়াইতে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি একটু নরম নরম করে ভেজে নিব। বেশি ভেজে নিব না, ভর্তার সাথে মাখাতে হবে। তাই এবার আমি ভেজে রাখা কাঁচামরিচ হাফ চামচ লবণ দিয়ে বাটনার সাহায্যে এভাবে ম্যাশ করে নিব। আপনারা শিলপাটাও বসে ম্যাশ করতে পারেন। আপনারা তো কম বেশি সবাই এভাবে ভর্তা করতে পারেন, কিন্তু আমি এভাবে টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে আমি ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি টমেটোগুলি ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। পরবর্তীতে আমি রসুনগুলো ছিলে নিয়ে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব। রসুন এভাবে ভাজা করে নিলে একদম নরম হয়ে যায়। এটা হাতের সাহায্যে ভর্তা করতে অনেক সহজ, তবে হাতে বানানো ভর্তাটা খেতে অনেক মজা। এবার আমি ধনিয়া পাতা, ভেজে রাখা পেঁয়াজ মেখে নিচ্ছি একটু। মাখিয়ে আমি পরবর্তীতে সব কিছুর সাথে মাখিয়ে নিব। এভাবে আপনারা ভর্তা বানালে যে কেউ খেয়ে আপনি সুনাম না করে থাকবেন না। এবার 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি এভাবে সব কিছু মাখিয়ে আপনাদেরকে পরবর্তীতে সার্ভ করে দেখাচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে খেতে পারেন। আমার পরিবারে সবাই খেতে বসে আর বানানো আছে কিনা জানতে চেয়েছে, আমি তাই আপনাদেরকে ভর্তা রেসিপিটি করে দেখালাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও এভাবে টমেটো দিয়ে কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য ট্রাই করবেন। পরিবার পরিজন নিয়ে এভাবে মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের খাবার খেতে হয়। আল্লাহ হাফেজ।